চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেকেন্ড কলের ভর্তি কার্যক্রমের পরে কোন আসনে কতটি আসন ফাঁকা রয়েছে, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কতটি আসন ফাঁকা রয়েছে, সেকেন্ড কল লাস্ট কতদূর সাবজেক্ট পেয়েছে, কোন সাবজেক্ট থেকে কতদূর সাবজেক্ট পেয়েছে সেই সংক্রান্ত নিয়ে বিস্তারিত অ্যানালিসিস করবে এবং কোন সাবজেক্ট থেকে কতটি আসন ফাঁকা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞপ্তিতে এখানে দেখা যাচ্ছে যে সকল সাবজেক্টের আসন কিন্তু এখনো ফাঁকা নেই। সকল সাবজেক্টের আসন পূরণ হয়ে গেছে। শুধুমাত্র ইউআরপি আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এর সাবজেক্টে শুধুমাত্র 57টি আসন ফাঁকা রয়েছে। এই 57টি এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে 6টি আসন। টোটাল তোমাদের এখানে 64 বা 66টি আসন ফাঁকা রয়েছে। 66টি আসন ফাঁকা নিয়ে পরবর্তী যদি শূন্য আসন থাকে, শূন্য আসন আরো যদি হয় অন্যান্য সাবজেক্টে, সকল সাবজেক্টে যদি শূন্য আসন হয় বা ভর্তি বাতিল করে, সেক্ষেত্রে তোমাদের আবার থার্ড কল প্রকাশ করা হবে। থার্ড কল দেন তোমাদের যদি 3000-এর মধ্যে ডাকতে হবে পারে, যে 2500-এর মধ্যে ডাকছে, এখন তোমাদের 3000-এর মধ্যে তোমাদের সাবজেক্ট থার্ড কলে ডাকা হতে পারে। এখন আসি তোমাদের কোন সাবজেক্ট থেকে কত দূর লাস্ট সাবজেক্ট পেয়েছে। প্রথমত আসি ট্রিপল ই। ট্রিপল ই লাস্ট সাবজেক্ট খেয়েছে 1218। দেন সিএসসি, সিএসসি লাস্ট সাবজেক্ট পেয়েছে 1442। দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই, এমই লাস্ট সাবজেক্ট পেয়েছে 1844। সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে লাস্ট সাবজেক্ট পেয়েছে 2053-এর মতো যারা ছিল তারা সাবজেক্ট পেয়েছে। দেন তোমাদের ইটিই, ইটিতে লাস্ট সাবজেক্ট পেয়েছে 2176-এর মতো যারা ছিল তারা সাবজেক্ট পেয়েছে। দেন বিএমই, বিএমইতে লাস্ট সাবজেক্ট পেয়েছে 2337-এর মতো যারা ছিল তারা সাবজেক্ট পেয়েছে। দেন আরও যে সাবজেক্ট রয়েছে যেমন তোমাদের এমআইই, এমআইই লাস্ট সাবজেক্ট পেয়েছে যারা 2254-এর মধ্যে যারা ছিল তারা সাবজেক্ট পেয়েছে। দেন তোমাদের এমএমই, এমএমইতে লাস্ট সাবজেক্ট পেয়েছে 2390-এর মতো যারা ছিল তারা সাবজেক্ট পেয়েছে। দেন পিএমই, পিএমইতে লাস্ট সাবজেক্ট পেয়েছে 2449 সাবজেক্ট পেয়েছে। দেন আরও সাবজেক্ট রয়েছে যেমন তোমাদের ইউআরপি, ইউআরপিতে লাস্ট সাবজেক্ট পেয়েছে 2497। দেন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে লাস্ট সাবজেক্ট পেয়েছে 2499 সাবজেক্ট পেয়েছে। এখন তোমাদের এখানে যে তোমাদের উপরে দেখো এই যে শূন্য আসনগুলো রয়েছে, যেমন ইউআরপিতে শূন্য আসন রয়েছে 57টি, আর ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং রয়েছে 6টি। এখন তোমাদের কিন্তু আজকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাক্রমের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যারা আজকে উপস্থিত থেকেছে এবং স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ভর্তি কার্যক্রমে সকল ডকুমেন্টস প্রোভাইড করেছে, কিন্তু যে সকল আগামীকালকে 11 তারিখের মধ্যে বা দুপুর 2টার মধ্যে চট্টগ্রামের যে 18,500 টাকা, 18,500 টাকা যারা ভর্তি ফি দিবে না, দ্বিতীয় পর্যায়ে যারা উপস্থিত থেকেছে এবং স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারা যদি এই 18,500 টাকা 11 তারিখের মধ্যে যারা পেমেন্ট করতে না পারবে, তাদের কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে, তাদেরকে ওই সাবজেক্টের শূন্য আসন বলে বিবেচনা করা হবে। অতএব তোমাদের এখানে যদি বলি কোনো শিক্ষার্থী
এখানে যে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বা অথবা এখানে সে এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে সে উপস্থিত রয়েছিল, তাকে এই সাবজেক্টটি প্রোভাইড করা হয়েছে। কিন্তু সে 11 তারিখে, আগামীকালকে সে 11 তারিখে 18,500 টাকা ফি প্রদান করতে পারলো না। সেক্ষেত্রে তার সাবজেক্টটি বাতিল হবে, অর্থাৎ এখানে একটি আসন প্লাস পয়েন্ট হবে। অতএব এই শূন্য আসন যদি আবার হয় সেক্ষেত্রে তোমাদের আবার ওই সাপেক্ষে আবার তোমাদের সেকেন্ড কল, সরি থার্ড কল প্রকাশ করা হবে। যত শূন্য আসন বাড়বে তত কিন্তু থার্ড কলের আবার মেধাক্রম কিন্তু তত বেশি ডাকবে। যেমন তোমাদের এখানে যদি এই তোমাদের 66টি আসন ফাঁকা রয়েছে, এক্ষেত্রে তোমাদের 3,000-এর মধ্যে তোমরা যারা রয়েছো তোমাদের ডাকা হবে। এর থেকে যদি বেশি হয় তোমাদের 3,200-এর মধ্যে ডাকা হতে পারে। যত বেশি শূন্য আসন থাকবে ততই কিন্তু মেধাক্রম থেকে আরো থার্ড কলে ডাকা হবে। এখন তোমাদের নিশ্চয়তা হচ্ছে যে সকল শিক্ষার্থী কিন্তু এখানে ভর্তি হবে না। কোনো কোনো শিক্ষার্থীর ভর্তি বাতিল হবে, কোনো কোনো শিক্ষার্থীর ফি ঠিক সময় জমা দিতে পারবে না, কারো কারো শিক্ষার্থীর ডকুমেন্টস গুলো তাদের ভুল প্রমাণিত হবে বা জাস্টিফাই করার পরে তাদের ডকুমেন্টস গুলো ঠিকভাবে হচ্ছে না, এই নিয়েও কিন্তু ভর্তি বাতিল হয়ে যায়।